সখাগণ সঙ্গে খেলে দাদা বলরাম, ওই সখাগণ সঙ্গে খেলে দাদা বলরাম, সখাগণ সঙ্গে খেলে দাদা বলরাম। খেলত নব ঘনশ্যাম, খেলত নব ঘনশ্যাম, খেলত নব ঘনশ্যাম। ওই কাঁধে ওঠে কাঁধে চড়ে খেলে নানা রঙ্গে, ঘুরি ফিরি বাজায় বেনু খেলে নানা ভঙ্গে। কাঁধে ওঠে কাঁধে চড়ে খেলে নানা রঙে, ঘুরি ফিরি বাজায় বাঁশি খেলে নানা রঙে। কাঁধে ওঠে কাঁধে চড়ে খেলে নানা রঙ্গে, ঘুরি ফিরি বাজায় বেনু খেলে নানা ভঙ্গে। কাঁধে ওঠে কাঁধে চড়ে খেলে নানা রঙে, ঘুরি ফিরি বাজায় বাঁশি খেলে নানা রঙে। আজ খেলত নব ঘনশ্যাম, হরি হরি বল। নব ঘনশ্যাম, খেলত নব ঘনশ্যাম। খেলত নব ঘন। গোবিন্দ খেলা করছে, খেলতে খেলতে সূর্যদেব যখন মধ্য গগনে ছিল, খুব খেলছিল গোবিন্দ। যখনই দেখছে মধ্য গগন থেকে সূর্যদেব অস্তাচলে, আর গোবিন্দ থাকে, আর গোবিন্দ থাকছেন না। সখাদেরকে চিৎকার করে বলছেন, আর খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না। লাগে না। যেই গোবিন্দ বলছে খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, দূরে দাঁড়িয়েছিল সদা সেবা পরায়ণ দাদা বলরাম। পঞ্চভাবে যিনি সেবা করেন গোবিন্দের, সদা সর্বদা ডান দিকে বর্তমান। পঞ্চভাবে বসন, ভূষণ, ছত্র, আবরণ, সজ্জা, এই পঞ্চভাবে যিনি সেবা করেন সেই দাদা বলরাম। দাদা বলরাম ছুটে এসেছে। গোবিন্দ কি বলতে চায়? গোবিন্দ শ্রীরামের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। এ তো প্রতিদিনই লীলা, নিত্য লীলা। শ্রীরাম সখাও বুঝে গেছেন কি করতে হবে। তাও বৈষ্ণব মহাজন তিনি লীলা দর্শন করে যেন বলতে চায়। গোবিন্দ যেন বলছেন, পালে জড কড শ্রীরাম শান দাও সিংহায়, পালে জড কড শ্রীরাম শান দাও সিংহায়, পালে জড কড শ্রীরাম, শ্রীরাম রে আর খেলা ভালো লাগে না, আমার মায়ের কথা মনে পড়ে, ওই দেখে পুবের রবি অস্তা চলে, পালে জড় কড শ্রীরাম শান দাও সিংহায়, সঘনে বিষম খাই নাম করে মায়, ও সঘনে বিষম খাই নাম করে মায়, আমরা সঘনে বিষম খাই নাম করে মায়, ও সঘনে বিষম খাই নাম করে মায়। না আর খেলা ভালো লাগে না, আরে খেলা ভালো লাগে না, মা বুঝি আমার নাম করে, আর খেলা ভালো লাগে না। বুঝি আমার নামে করে, চলো চলো আমরা যাই ঘরে, বুঝি হরি হরি আমার বল। নামে করে, চলো চলো আমরা যাই ঘরে, বুঝি আমার নামে করে, আর তো খেলা ভালো লাগে না, সঘনে বিষম খাই নাম করে মায়, ও আর গো সঘনে বিষম খাই নামে করে মায়। শ্রীরাম সখা বলছে, কেন আর কিছুক্ষণ খেলা যায় না? আর কিছুক্ষণ থাকলে তো আমাদের মনোবাঞ্ছা আরো তো পূর্ণ হয়। তুমি
তুমি তো কিছুক্ষণ আগে ছিলে বৃষভানু নন্দিনীর সঙ্গে, নৃত্যলীলা সূর্য পূজা লীলায় ছিলে, কিছুক্ষণ আগে ছিলে আমরা দেখলাম নৌকা বিলাসে বৃষভানুর সঙ্গে, তখন আমরা তোমাকে পেলাম না। বলো, আমরা তো আর কিছুক্ষণ পেতে চাই শ্রীদাম, তোদের সঙ্গে তো আগামী কালও খেলতে পারবো, কিন্তু জানিস আমার মা যে আমাকে ডাকছে, না গেলে আমার মা যে প্রাণে বাঁচবে না। আজই মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজই মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, হেন বুঝে কাঁদে মা কত পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। বলে হেন বুঝে কাঁদে মা কত পানে চাইয়া। মা কথাটা কত ছোট কথা না, কিন্তু বলুন তো, যার জগতে মা আছে সে কিন্তু বুঝতে পারে না, যার জগতে মা নাই সে কিন্তু বোঝে তার আপনজন চলে গেছে, তাই না? যাদের মা নেই তারা তো জানেন মায়ের গুরুত্ব কতখানি। তা গোবিন্দ বলছেন, আমার মায়ের জন্য এখন প্রাণ বড়ই উতলা। জানিস আমার মা যদি আমাকে তিলে কদর্শন হয়, গোপাল গোপাল বলে কত চিৎকার করে, আমার মা প্রাণে বাঁচে না আমাকে না দেখলে। তাই বলছেন, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, কখন গোপাল আসবে বলে, কখন গোপাল আসবে বলে, কখন গোপাল আসবে বলে, কখন গোপাল আসবে বলে, মা দাঁড়ায় দুয়ার পানে, কখন গোপাল আসবে বলে, দাঁড়ায় দুয়ারে পানে, কখন গোপাল গোপাল আসবে বলে, মা দাঁড়ায় দুয়ার পানে, ওই বুঝি আমার গোপাল এলো, দাঁড়ায় দুয়ারে পানে, ওই বুঝি আমার গোপাল এলো, দাঁড়ায় দুয়ারে পানে, ওই কখন গোপাল আসবে বলে, ও বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। হেন বুঝে কাঁদে মা কত পানে চাইয়া। চল এইবার আমরা ঘরে ফিরে যাই। পাশ থেকে ছুটে এলেন কে? দাদা বলরাম। দাদা বলরাম বলছেন, হ্যাঁ রে, আমরা ফিরে যাব কি করে? ফিরে যাওয়া কি এমনি এমনি যায়? যখন এসেছিলাম গোঠে তখন কি করে এসেছিলাম মনে নাই? গোবিন্দ যখন সবাইকে গোঠে নিয়ে এলেন, আপনারা তো শ্রদ্ধেয় দাদার মুখে দমন গোষ্ঠলীলা শুনেছেন। গোবিন্দ মুরলীর ধ্বনি এবং সখারা তারা শৃঙ্গার ধ্বনি, দাদা বলরাম শৃঙ্গার ধ্বনি। এখানে একটা কথা বলে রাখি, ওই মুরলী বা বংশী বা বেনু যাই বলেন, গোবিন্দ কিন্তু একা বাজাননি, দাদা বলরামও মুরলীধারী। বলে তার প্রমাণ, দাদা বলরাম তিনিও মুরলীধারী। মুরলী কিন্তু একা গোবিন্দ বাজান না, দাদা বলরামও বাজান। এখন আপনি নন্দগ্রামে যান, গোবিন্দের যে বাড়ি বৃন্দাবনে, সেখানে দেখবেন দাদা বলরামের হাতেও বাঁশি আছে। দাদা বলরামের গায়ের রং কিন্তু কালো, কিন্তু আমরা জানি দাদা বলরামের গায়ের রং কিরকম? দাদা বলরামের গায়ের রং সাদা, শ্বেত কান্তি অনুপম। দাদা বলরামের গায়ের রং হচ্ছে সাদা। পূর্বগোষ্ঠে একটা পদাবলী আছে, বলায়ের মুখ নয় যেন বিধুরে, দাদা বলরামের মুখটা নয় যেন চাঁদ, চাঁদের সুধা ঝরে পড়ছে, বুক বহি পড়ে মুখের লাল যেন শ্বেত কমলের মধুরে। দাদা বলরামের মুখটা দেখে মনে হয় যেন সাদা পদ্ম, শ্বেত পদ্ম। এত ছিল তার কৃষ্ণ অনুরাগ। কানাই বলে ডাকতে গিয়ে মুখ বুক দিয়ে লালা ঝরে পড়ছে, এত অনুরাগ দাদা বলরামের। এবং দাদা বলরাম, আপনি যদি নন্দগ্রামে যান আপনি দেখবেন দাদা বলরামের গায়ের রংটাও কালো। তা ব্রজবাসীদের যখন জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা এখানে গোবিন্দের গায়ের রং কালো আমরা জানি, আমরা তো বাংলার লোক, আমরা এটা এই তত্ত্বটা বুঝতে পারছি না, গোবিন্দের গায়ের রং কালো, দাদা বলরামের গায়ের রঙও কালো কেন? বলে একবার, আমার নামটা এক্ষুনি স্মরণে আসছে না, কোনো এক অসুর এসেছিল গোবিন্দকে হত্যা করার জন্য। তা তখন দাদা বলরাম তিনি নিজের গায়ের রংটা কালো করেছিলেন।
ওই নন্দালয়ের ভেতরে, যেন আমার ভাইকে না নিয়ে গিয়ে অসুরটা যেন আমাকে নিয়ে যায়। আর আমার সঙ্গে যখনই যুদ্ধ করবে আর তো পেরে উঠবে না। কেন পেরে উঠবে না? এই দাদা বলরাম হচ্ছেন আদি সংকর্ষণ তত্ত্ব। সেই দাদা বলরাম তিনি কিন্তু এই কলিযুগে আমার নিত্যানন্দ রাম। সবাই এসছেন এই কলিযুগে, এত ধন্য এই কলিযুগ। সৃষ্টিকর্তা ব্রহ্মা এসছেন ঠাকুর হরিদাস হয়ে, দেবশ্রীপাদ নারদ এসছেন শ্রীবাস পণ্ডিত হয়ে, স্বয়ং ভোলানাথ শিব এসছেন অদ্বৈত আচার্য হয়ে। কে আসেনি? দাদা বলরাম এলেন প্রভু নিত্যানন্দ হয়ে। আর আমরা কত ভাগ্যবান, সেই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি। সেই দাদা বলরাম বলে আমার সঙ্গে যদি অসুর যুদ্ধ করে আর পেরে উঠবে না, তাই নিজের গায়ের রংটা কালো করেছিলেন যাতে আমাকে আর ভাই কানাইকে না চিনতে পারে। ওই জন্য এখনো নন্দালয়ে গেলে দেখবেন দাদা বলরামের গায়ের রংটাও কালো। হ্যাঁ, দাদা বলরামের গায়ের রংটাও কালো হয়ে রয়েছে। এটা হলো তত্ত্ব। সেই দাদা বলরাম বলছেন কিভাবে এসেছিলাম মনে নাই? মা তো পথের দিকে চেয়ে রয়েছে, ওরে এইবার ঘরে চল। গোবিন্দ বলছেন আর ভালো লাগে না, অনেক খেলা হলো, অনেক কিছু হলো, এইবার মাকে না দেখতে পেয়ে আমার মনটা যেন কেমন কেমন করছে। তাই বলছেন দিবায় অবসান হলো, চলো যাই ঘরে। দিবায় অবসান হলো, চলো যাই ঘরে। দিবায় অবসান হলো, এবার চলো যাই ঘরে। দিবায় অবসান হলো, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়ে আমার প্রাণ যে কেমন করে, মায়ে না দেখিলে আমায় প্রাণ যে কেমন করে। ওই মায়ে না দেখিয়ে আমার প্রাণ যে কেমন করে। মায়ে না দেখিলে আমায় প্রাণ কেমন করে। আমার প্রাণ কেমন কেমন করে, প্রাণ কেমন কেমন করে। প্রাণ কেমন কেমন করে। প্রাণ কেমন কেমন করে। মাকে একবার দেখার তরে প্রাণ কেমন কেমন করে। মাকে একবার দেখার পরে চলো চলো আমরা যাই ঘরে। দেখার পরে চলো চলো আমরা যাই ঘরে। মাকে একবার দেখার পরে প্রাণ কেমন কেমন করে। মায়ের না দেখিয়ে কেমন জানি করে। মায়ের না দেখিয়ে প্রাণ কেমন জানি করে। যখন গোবিন্দ এইসব কথা বললেন এই গোষ্ঠের মাঝে, শুনি কানাইয়ের মুখে ওই ছন বল, সকলেরা খাল মাঝে উঠিল রোল। অর্থাৎ দাদা বলরাম বলছেন যেমন করে গোঠে এসেছিলাম ঠিক তেমন করে আমাদের ফিরতে হবে। অর্থাৎ কেমন করে ফিরতে হবে? তখন গোঠে এসেছিলি, আমি শিঙা বাজিয়েছিলাম, তুই বাজিয়েছিলি বেনু। তাহলে তেমন করে না বাজালে কি করে ফিরবো? গরুগুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে, সেই গরুগুলোকে একত্রে করতে হবে। সকল রাখাগল চারিদিকে খেলা করছিল, তোর হঠাৎ মনে হলো খেলা ভালো লাগছে না, ঘরে যাব। দেখ তাদেরকে না করতে গেলে সবাইকে না নিয়ে ফিরলে হবে কি করে? সবাইকে এক জায়গায় করতে হবে। তাহলে চল আমরা সেই সংকেত বাজাই। তাই গোবিন্দ আজকে মুরলী ধ্বনি করছেন, দাদা বলরাম সিঙার ধ্বনি করছেন। এখানে একটু তাহলে বড় তালের গান গাই নাকি? মায়েরা বলছে হ্যাঁ হ্যাঁ। এখন অনেক জায়গায় দেখা যায় বলে একটু বড় তালের গান গান, আর যখন শুরু হয় তখন না কি যে হলো। এটা হলো তেওড় তাল, একটু ছোট সংক্ষেপে আমরা শোনাচ্ছি। এটা খুব বড় তালের গান। আগেকার দিনে প্রাচীন কীর্তনীয়রা আরো বিলম্বিত লয় গাইত। এখন মানুষের ধৈর্য কম। মানুষের কথা কি বলো, আমার নিজেরই ধৈর্য কম, আমার নিজেরই ধৈর্য কম, তাই খুব সংক্ষেপে শোনাচ্ছি। চাঁদ মুখে দিয়া দিয়া আ চাঁদ মুখে দিয়া আ আ আ
নাম লইয়া ডাকি লাগিল ও ও ও ও লাগিল উচ্চ খেলা ভালো লাগে না রে আজ ডাকি লাগিল ও ও ডাকিতে লাগিল অমনি গোঠের বাজনা বেজে উড়ল বলে আয় ধবলি আয় শ্যামলি বেজে উড়ল বলে আয় ধবলি আয় শ্যামলি বেজে উঠিল বলে আরে তো খেলা ভালো লাগে না অমনি বেজে উড়ল বলি আরে তো খেলা ভালো লাগে না বাজনা বেজে বলে আয় ধবলি আয় শ্যামলি বাজনা বেজে উঠল বলে আয় ধবলি আয় শ্যামলি বাজনা বেজে উঠিল বলে আয় ধবলি আয় শ্যামলি বাজনা বেজে উঠল বলে আয় বলে আয় শ্যামলি বাজনা বেজে উঠিল বলে আয় ধবলি আয় শ্যামলি বেজে উঠল বলে আয় ধবলি আয় শ্যামলি বেজে উঠিল বলে আয় ধবলি আয় শ্যামলি বেজে উঠল বলে আয় হরি হরি আয় শ্যামলি বেজে উঠিল বলে আয় ধবলি আয় শ্যামলি বেজে উঠল বলে হরি আয় ধবলি আয় শ্যামলি বেজে উঠিল আয় ধবলি আয় শ্যামলি বেজে উঠল বলে আয় ধবলি আয় শ্যামলি বেজে উঠিল আয় ধবলি আয় শ্যামলি বেজে উঠিল বলে আয় ধবলি আয় শ্যামলি বেজে উঠল 14 মাত্রার গান তে উঠতা তা গোবিন্দ বলছেন কি বলছেন বলে বাঁশি না বাজলে সকল ধেনুগুলো এক জায়গা হবে না বাঁশি না বাজলে সকল রাখালগণ এক জায়গায় হবে না তাই বৈষ্ণব মহাজন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আস্বাদন করলেন গোবিন্দের ভাবের গতিটি সখাদের ভাবের গতিটি কি লিখলেন কি দেখলেন তিনি যা ভজনের দ্বারা পেলেন কারণ কৃষ্ণ লীলা হয়ে গেছে 5.5 বছর আগে 5,500 বছর আগে আর বৈষ্ণব মহাজন এসেছেন অনেক পরে তিনি লিখছেন কি করে লিখলেন ওই যে সাধনায় বসেছেন লীলা স্মরণে যা পেয়েছেন তাই লিপিবদ্ধ করেছেন আমার আপনার মতো খেটে খাওয়া মানুষের জন্য তারপর তো আমরা পেয়েছি কি লিখলেন চাঁদ মুখে বেনু দিয়া
সবে ধেনুর নাম লইয়া চাঁদ চাঁদের মুখে বেনু দিয়া সবে ধেনু নামে লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনুর নাম লইয়া চাঁদের মুখে বেনু দিয়া সবে ধেনু নামে লইয়া এবার ডাকিতে লাগিল উচ্চই সদে ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে ডাকিতে লাগিল উচ্চই সদে আরে ডাকিতে লাগিল উচ্চই সদে আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি আয় আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি এবারে ঘরে ফিরিতে হবে আয় ধবলি আয় শ্যামলি বলে এবারে ঘরে ফিরিতে হবে পূবের রবি অস্তা চলে এবারে ঘরে ফিরিতে হবে রাস্তা চলে এবারে ঘরে ফিরিতে হবে আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি তাহলে কি বললেন? চাঁদ মুখে, গোবিন্দের মুখটা তো আর যে সে মুখ নয়, চাঁদ মুখে বেনু দিয়া গোবিন্দ বেনু বাজালেন। গোবিন্দ কিন্তু তিনটে জিনিস বাজান, এখানেও তত্ত্ব। গোবিন্দ কিন্তু শুধু বাঁশি বাজান না, তিনটে জিনিস গোবিন্দ বাজান, বেনু, বংশী, মুরলী। তা কখন কোনটা বাজান? বেনুশ্চ ধেনুশ্চারণ, বংশীর নামোদ্দয়ক, সংকেত শৈব মুরলী। খুব মন দিয়ে শুনুন, বেনুশ্চ ধেনুশ্চারণে বেনু কখন বাজান? কি হলো মায়েরা শুনছেন না? বেনু কখন বাজান? ধেনুশ্চারণে, যখন গোবিন্দ ধেনু চরণ। এই যে এখন ধেনুগুলোকে এক জায়গায় করছে, ধেনু মানে গরু, ধেনুগুলোকে এক জায়গায় করছে, তাই বলেন চাঁদ মুখে বেনু। তাহলে যখন ধেনু চরণ তখন বাজান বেনু। বংশী, বংশী কখন বাজান? বলে বংশীর নামোদ্দয়ক, বংশী যখন দুটি অক্ষরে বাজে তখন বাজে বংশী। এই দুটি অক্ষর কি? রা, ধা। আর সংকেতশ্চৈব মুরলী, যখন তিনি কাউকে সংকেত করেন তখন বাজে মুরলী। যেমন রাসে বেজেছিল আকর্ষণী মুরলী, সেখানে তিনি সংকেত করেছেন। এই তিনটে জিনিস গোবিন্দ বাজান। তাই আজকে এই উত্তরগোষ্ঠ লীলা গোবিন্দ বাজাচ্ছেন বেনু, অর্থাৎ যখন ধেনুগুলোকে এক জায়গায় করছেন। চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনুর নাম লইয়া, চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনু সবে ধেনু নামে লইয়া ডাকিতে লাগিল, একবার নয় দুবার নয় বারবার ডাকিতে লাগিল উচ্চই সদে। এবার ডাকিতে ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর ধেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর ধেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু উচ্চ ফেলি পিঠে লই, উচ্চ ফেলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গরুর গলায় যখন হাত বোলানো হয় দেখবেন আদর করা হয় গরুকে, গরু আনন্দ পায়, লেজটা কি করে? পিঠের ওপরে ফেলে যখন আনন্দ হয়। অনেক অনেক জায়গায় জিজ্ঞেস করলে কিন্তু বলতে পারে না। আপনাদের ঘরে ঘরে গরু আসে, তাই আপনারা জানেন। অনেক জায়গায় যখন গিয়ে জিজ্ঞেস করি বলতে পারে না, কেন? ঘরে ঘরে তো গোপালন উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে না? ঘরে ঘরে গরু আর লোকে রাখতে চায় না, মানে সারাটা দিন ওর পিছনে চলে যায়। কিন্তু আমাদের হিন্দুদের, আমরা মুখে বলি আমরা হিন্দু, আমাদের ঘরে ঘরে গোপালন করা উচিত ছিল। কিন্তু তার চেয়ে বলুন এখন ঘরে ঘরে কি পালন হয়? প্রতি ঘরে একটা করে কি থাকে? কুকুর থাকে। হ্যাঁ, কে বললেন? তোর ঘরে আছে? হ্যাঁ, ঘরে ঘরে কুকুর থাকে। এখানে একটা ছোট্ট করে বলে রাখি, এটা কিন্তু তত্ত্ব নয়, এটা জীব শিক্ষা। সবাই এক জায়গায় গুলিয়ে ফেললে হবে না। ছোটবেলায় যখন কুকুরের বিষটা আমরা পাড়াতাম, কুকুরের পায়খানা যখন তার উপর পা দিতাম, মায়েরা কি বলতেন? স্নান করতে। কেন? কুকুরের বিষটা পাড়ালে, সেই পা নিয়ে ঘরে এলে স্নান না করলে শনি মহারাজের প্রকোপ পড়ে, তার উপর শনির দোষ পড়ে যায়। এই জন্য কুকুরের বিষটা পাড়ালে স্নান করা উচিত। তাহলে কাউকে, তাহলে কুকুর দেখলে আবার তাড়িয়ে দিতে বলছে না।
আমরা হিন্দু জাতি। হিন্দু কথার অর্থ কি? যা কিছু হীন তা কিন্তু আমরা গ্রহণ করি না, যা কিছু খারাপ তা আমরা নেই না, তা আমরা গ্রহণ করি না। সবাইকে সম্মান দিতে বলছে। সম্মান দেওয়ার ঘরে পোষা কিন্তু এক জিনিস নয়। কুকুরকেও প্রণাম করতে বলছে। কুকুর কার বাহন মা? কুকুর কার বাহন? এখন তো বাহন নিয়েও কত রকম তত্ত্ব, ইউটিউব খুললে দেখতে পাবেন। কুকুর কার বাহন? কুকুর হচ্ছে শিবের, যারা বেতাল আছে, বটুক ভৈরবের বাহন হচ্ছে কুকুর। সারমেয়াং সামান্বিতম, শাস্ত্র সারমেয় মানে হচ্ছে কুকুর, সারমেয়াং সামান্বিতম। বটুক ভৈরবের বাহন হচ্ছে কুকুর। মুরগি কার বাহন? মুরগিও বাহন আছে। মা দুর্গার বাহন হচ্ছে মুরগি। কুটকুটাম সমান্বিতম, কুটকুট কথার মানে হচ্ছে মুরগি। তাহলে দেখছেন হিন্দু শাস্ত্র কাউকে কিন্তু অসম্মান করার কথা বলা হয়নি, সবাইকে সম্মান দিতে। কিন্তু আমরা নিজেদের দিক থেকে সরে আসছি। আমাদের ঘরে ঘরে উচিত ছিল গোপালন করা, আমরা করি না। আমাদের উচিত ছিল মাথায় শিখা রাখা, মুখে শুধু হিন্দু হিন্দু বলে পরিচয়। একজন বিধর্মীর মাথা তো শিখা নেই, দেখো আমার মাথা তো শিখা নেই। একজন বিধর্মীর লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে, আমিও লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছি। তাহলে কি করে মুখে বলবো হিন্দু? নিজেকে আচরণ করতে হবে। আচরণ যখনই করব, কেউ বলে দেবে না তুমি কোন জাত, নিজের পরিচয়। অথবা অনেক সময় দেখা যাচ্ছে আমার পোশাকটা ঠিক রাখতে পারছি না, আমাকে কর্মসূত্রে পড়তে হচ্ছে, মুখে ধ্বনিটা রাখুন জয় নিতাই জয় গৌর, তাহলেই লোক বুঝে নেবে তুমি কি। তাই আজকে গোবিন্দ ওই যখনই গরুগুলোর নাম ধরে ডেকেছেন, গরুগুলো কিন্তু ছুটে এসেছে গোবিন্দের কাছে। কেন? তারা জানে এই সময় গোবিন্দ বাঁশি বাজাবে। আর এত আনন্দ হয়েছে, ওই লেজটা তারা ফেলেছে পিঠের উপরে। তাই গরুর আনন্দ হলে লেজটা ফেলে পিঠের উপরে। তাই বলছেন শুনিয়া কানু রবেন ঊর্ধ্ব মুখে ধায় দেব, শুনিয়া কানে রবেন ঊর্ধ্ব মুখে ধায় দেন, শুনিয়া কানু রবেন ঊর্ধ্ব মুখে ধায় দেব, শুনিয়া কানু রবেন, শুনিয়া কানু রবেন, শুনিয়া কানু রবেন ঊর্ধ্ব মুখে ধায় দেন। ওই পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে, ওই পুচ্ছ ফেলি পিঠের উপরে, ওই পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে, পুচ্ছ ফেলে পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে, পুচ্ছ ফেলে পিঠের উপরে। এইবার গরুগুলো বাঁশি শুনলো। আর কে শুনলো? অনুসারে বেনুরা শুনিয়া রাখালো সব, অনুসার বেনুরা বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুরা বাজে বাঁশি, মধুর বৃন্দাবনে বাজে বাঁশি বৃন্দাবনে, যে বাঁশির গানে যোগী যোগ ভুলে যায়, যে বাঁশির গানে মনির ধ্যান টলে যায়, যে বাঁশির গানে রবির নদী অচল হয়, পবন দাদায় শোনে মহেশ্বর ছাড়ে বাঘাম্বর, যমুনায় উজানে ভয় কামিনী ধায় কাননে, অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব, আসি আমি লীলা নিজ সুখে, আসি আমি লীল নিজ সুখে, আসি আমি লীল নিজ সুখে। এইবার সখারা এলো। সখারা এসে কি দেখছে? গোবিন্দ যে বাঁশি বাজিয়েছেন, সেই বাঁশির ধ্বনি শুনে সকল গরুগুলো এসেছে। কিন্তু কিছু কিছু দুষ্ট গরু আছে, যেমন সব ভক্ত তো আর ভালো নয়, ভক্তের মধ্যেও গন্ডগোল আছে।
যেমন আমার মতো দুষ্টু ভক্ত আছে অনেক জায়গায়, বুঝলেন? সব ভক্ত যে সুস্থ তা কিন্তু নয়, আমার মতো অসুস্থ ভক্তও আছে। সেই রকম কিছু কিছু গরু আছে গোবিন্দের দলে, তারা দুষ্ট, তারা গোবিন্দ চালায় একদিকে, ছুটে যায় একদিকে। এটাও ভগবানের লীলা, তাদেরকে ওই রকম অন্যদিকে ঘুরিয়ে রেখেছেন। যেমন তাহলে এখানেও তত্ত্ব এসে যায়, এই যে জগৎ সংসার সবাই কি কৃষ্ণানমুখী? এই যে বলুন, এই গ্রামে তো আরো কত লোক আছে, সবাই কি কীর্তন শুনতে এসেছে? আসেনি। হরি বইমুখীও কিছু কিছু আছে, আছে না? তারা কীর্তন শুনতে ভালো লাগে না, হরি নাম শুনতে ভালো লাগে না, হতেই পারে। এরা হলো বইমুখী, বিমুখ, এটা আসবে না। তা কেন? সে ভগবানের যদি সংসার হয়, ভগবানের ইশারা যদি গাছের পাতা নড়ে, তারা আসছে না কেন? ভগবানের তো নাম হচ্ছে, ভগবান তাদেরকে আকর্ষণ করে আনতে পারছেন না। তার নাম তো কৃষ্ণ, কৃষ্ণ নামটা কৃষ ধাতু প্রত্যয় করে, এখানে কর্ষণ আকর্ষণ বিকর্ষণ হচ্ছে। আকর্ষণ করেন বলি তার নাম কৃষ্ণ, তিনি আকর্ষণ করতে পারছেন না বলে এটাও তার খেলা। তিনি তাকে ঘুরিয়ে রেখেছেন, সময় না হলে কেউ এ পথে আসবে না। এই যে আমিও আসতে পেরেছি আপনাদের চরণ তলে, এটাও বহু ভাগ্যের স্বীকৃতি। ভাগ্য না থাকলে হরিসভায় আসা যায় না, সাধুগুরু বৈষ্ণবের স্থানে যাওয়া যায় না, এর জন্য ভাগ্যের দরকার হয়। সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ পাওয়া যায় না, সবটাই ভাগ্যের দরকার। এই জন্য বলা হয় প্রসাদ খাওয়া নয়, প্রসাদ। তুই বলছিস কেন? তুই তো রোজ শুনে শুনে তোর মুখস্থ হয়ে গেছে, ওই জন্য সবার সামনে দেখে আমি জানি পাওয়া। মায়েরা বলুন প্রসাদ, হ্যাঁ, সেবা করা বলতে আবার অন্যরকম মানে হয়ে যায়। প্রসাদ পাওয়া বলে একই তো জিনিস, খাওয়া আর পাওয়া একই তো, তফাৎ এটা ভাষার পার্থক্য কি? এক জায়গায় দিয়ে তুই যাবি বললে না, একই হলেও আলাদা আছে। প্রসাদ পাবার জন্য ভাগ্যের দরকার হয়, আর খাবার জন্য ভাগ্যের দরকার হয় না। নিতাই গৌর হরি হরি। সাধুগুরু বৈষ্ণবের স্থানে আপনি গিয়ে প্রসাদ পাবেন, এর জন্য আপনার ভাগ্যের দরকার, কিন্তু বিয়ে বাড়িতে খাবার জন্য আপনার ভাগ্যের দরকার থাকে না, থাকলেও হবে, আপনি খেতে পাবেন। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে গেলে আনুগত্য স্বীকার করতে হবে, অনুগত না হলে কিছু হবে না। তো তেমনি কিছু কিছু দুষ্ট আছে গরু, যেমনি লোকও আছে তেমনি গরু আছে, তাদের ভগবান ঘুরিয়ে রেখেছেন। এটা হলো মায়া শক্তি, কারণ ভগবান চারিদিকে মায়াকে তো অধিকার দিয়ে রেখেছেন। মায়া তোমার কাজ তুমি করে যাও, আমি তোমার কাজে বাধা দেব না। যারা সংসারকে ভালোবাসবে তাদের তুমি সংসার পাকে আরো ডুবিয়ে মারো, কিন্তু যারা আমার প্রতি শরণাপন্ন হবে তাদেরকে তুমি স্পর্শ মাত্র করতে পারবে না। এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ আছে সেখানে কিন্তু মায়ার অধিকার নেই। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার বলে এমন একটা প্রমাণ দেখাতে পারো মায়া কাউকে স্পর্শ করতে পারেনি? এখানেও একটা তত্ত্ব। বাবা বলবো না পদ বলবো? তত্ত্বটা বলবো, ছোট করে বলবো। বলে একটা লোককে মায়া স্পর্শ করতে পারেনি। কে এমন ব্যক্তি? মায়েরা মন দিয়ে শুনুন। যিনি 16টা বছর মায়ের গর্ভে ছিলেন। আমরা জানি সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে? কতদিন মা? 10 মাস 10 দিন। আর এই ছেলে মায়ের গর্ভে 16টা বছর থাকলো। কত কিছু করছে, সন্তান আর ভূমিষ্ঠ হচ্ছে না। তার পিতা ভগবান ব্যাসদেব, তিনি যখন এলেন সন্তানকে বলছেন, হে পুত্র তুমি ভূমিষ্ঠ হও। তুই ভূমিষ্ঠ হচ্ছ না কেন? তখন ওই গর্ভের সন্তান কিছু কথা বলল না। ওই ব্যাসদেব সাক্ষাৎ ভগবানকে নিয়ে এলেন যে, হে নারায়ণ, তুমি না গেলে এই গর্ভের সন্তান কথা বলবে না। তখন সাক্ষাৎ নারায়ণ নেমে এলেন, ওই গর্ভের সন্তানকে বলছেন, হে পুত্র তুমি ভূমিষ্ঠ হচ্ছ না কেন? তখন ওই গর্ভের সন্তান ওই গর্ভ থেকে প্রভুকে প্রথমে প্রণাম জানালেন, প্রভু কৃপা করে যখন এসেছেন আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আমি ভূমিষ্ঠ হচ্ছি না এই কারণেই, তার একটি মাত্র কারণ, আমি যখনই পৃথিবীতে ভূমিষ্ঠ হব আপনার যে শক্তি জগতে খেলা করছে মায়া, এই মায়া আমাকে গ্রাস করবে। আমি গর্ভে থেকে আপনাকে স্মরণ করছি, আপনাকে ডাকছি, আপনার নাম করছি, যখনই মায়া আমাকে গ্রাস করবে আমি আপনাকে ভুলে যাব, স্মরণ থেকে বিমুখ হয়ে যাব।
তখন ভগবান বললেন, তাকে আশ্বস্ত করলেন, আচ্ছা তুমি বলো তো কি করলে তুমি গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে, আমি তোমায় কথা দেব। তখন এই গর্ভ থেকে সন্তান হয়ে বলল, প্রভু আপনি আমাকে কথা দিন, আমি ভূমিষ্ঠ হওয়া মাত্র আপনার ওই মায়া শক্তি আমাকে গ্রাস করবে না। ভগবান বললেন, বেশ তাই হোক, আমি তোমায় কথা দিলাম, আমার মায়া শক্তি তোমাকে গ্রাস করবে না। এই যখনই কথা দিয়েছে, কিছুক্ষণ পর ওই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো। যখন ভূমিষ্ঠ হলেন তখন কিন্তু ছোট্ট শিশু নয় মা, 16 বছরের পূর্ণ যুবক, মাতৃগর্ভ থেকে নির্গত হয়েই মায়ের পেট থেকে বেরিয়ে ছুটতে আরম্ভ করেছে। ছুটছে ওই অত সুন্দর দেখতে, যেন শরীর থেকে একবারে বিদ্যুৎ ঝলক দিচ্ছে। ছুটছে, পিছনে পিছনে পিতা ব্যাসদেব ছুটছে, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। আর দাঁড়ায়? কিছুতেই দাঁড়ালো না। তো পিতা ব্যাসদেব জিজ্ঞেস করছে, আমি এত করে ডাকছি, সবাই আমার ডাক শুনতে পাচ্ছে, ও কেন শুনতে পাচ্ছে না? তখন পাশ থেকে কেউ যেন বলছে, আপনি কি বুঝতে পারছেন না? আপনি যদি পুত্র দাঁড়ান, পুত্র দাঁড়াও করে ডাকছো, ওই পুত্র ডাকটাই তোর কানে পৌঁছচ্ছে না। কেন কেন পৌঁছচ্ছে না ওর কানে? বলে এই পুত্র ডাকের মধ্যে যে মায়া মিশ্রিত আছে, নিতাই গৌর হরি বল। ওই পুত্র ডাকের মধ্যে মায়া মেশানো আছে, আর ভগবান যে কথা দিয়েছে, আমার মায়া তোমায় গ্রাস করতে পারবে না, ওই মায়া আছে বলেই তো ডাকটা কানে পৌঁছচ্ছে না। সেই পুত্র বড় হয়ে নাম হলো ব্যাসনন্দন শ্রীল সুখদেব গোস্বামী পাল, যিনি দ্বিতীয়বারের জন্য ভাগবত কথা বললেন নৈমিষারণ্য তীর্থক্ষেত্রে বসে। কাকে বললেন? মহারাজা পরীক্ষিতকে। এই ভারতবর্ষের রাজা, অত বড় রাজা হয়নি আর হবার নয়, তাকে ভাগবত কথা শুনিয়েছিলেন। তাহলে দেখলেন তো, ভগবানের যদি স্মরণ থাকে, মায়া তাকে স্পর্শ করতে পারে না। আর যদি আমি মনে করি মায়ার পাকে ডুববো, মায়াও আমাদের আরো ডুবিয়ে মারে। যতদিন যায় তত কাজ বাড়ে, অবসর কই মিলিল না। দেখুন না, দিনে দিনে আমাদের কাজ বেড়ে যাচ্ছে, ভগবানকে ডাকতে পাচ্ছি না। সংসারে যে 5টা মিনিট সুস্থভাবে ডাকবো, তাও আমরা কিন্তু সময় পাচ্ছি না। তাই ওই দুষ্ট গরুগুলো দূরে দূরে আছে, এই সকল রাখাগল এসেছে, রাখালগণ। তারা কি করছে? বলে যে যে ধেনুগুলো গোবিন্দ কাছে আসেনি, সেইগুলোকে আনতে হবে। এই তখন তারা কি করলো? অনুসারে বেনুরব শুনিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে। এইবার তারা এক কাজ করলো, বিভিন্ন বনে বনে ছড়িয়ে গেল। যে বনে যে ধেনু ছিল, ফিরায়ে একত্র কইল। যে বনে যে ধেনু ছিল, ফিরায়ে একত্র কইল। যে বনে যে ধেনু ছিল, ফিরায়ে একত্র কইল। চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে। যাইরে শোভার বলিহারি, যাইরে সবার বলিহারি, যাইরে শোভার বলিহারি, যাইরে সবাই বলিহারি। ব্রজলীলার কি মাধুরী, যাইরে শোভার বলিহারি, ব্রজলীলার সীমাধুরী, যাইরে লীলার বলিহারি। ওই ব্রজলীলার বলিহারি, গুরুপাদ পদ্ম স্মরণ করি, ব্রজলীলার বলিহারি, গুরুপাদ পদ্ম স্মরণ করি, ব্রজলীলার বলিহারি। যাইরে লীলা লীলার বলিহারি, তাদের চালাইল গোকুলের পথে। চালাইল গোকুলের পথে। এই সকল ধেনুগণকে এক জায়গায় করে এই গোকুল, মানে যেদিকে নন্দালয়, সেই পথে চালিত করতে যাবে। বলে দাঁড়াও দাঁড়াও, আগে কি আগে আগে কে যাবে? যিনি আগে যাবে তাকে আগে দাও। আগে আগে চললেন কে? এই কিছুক্ষণ আগে যার কথা বলা হলো, শ্বেত কান্তি অনুপম, আগে ধায়ে বলরাম। শ্বেত কান্তি অনুপম, আগে ধায়ে বলরাম। শ্বেত কান্তি অনুপম, আগে ধায়ে বলরাম। গো শ্বেত কান্তি অনুপম, শ্বেত কান্তি অনুপম, শ্বেত কান্তি অনুপম, বলি হ্যাঁ, আগে ধায়ে বলরাম।
এই যে আগে আগে চলেছে। কে যাচ্ছে মা? গায়ের রংটা সাদা, বলুন তো কে যাচ্ছে? পরের বার উত্তর গোষ্ঠ হলে কিন্তু যাতে বলতে পারেন, এইরকম করে কেউ বুঝিয়ে বুঝিয়ে বলবে না। কে যাচ্ছে? গায়ের রংটা সাদা, একটু আগেই তো বললাম। দাদা বলরাম, গায়ের রংটা সাদা। তিলে কদর্শনে ভাই কানাই কানাই বলে চিৎকার করে। তিনি আগে আগে যাচ্ছেন। আগে আগে কেন? গোবিন্দের সঙ্গে সঙ্গে তো যেতে পারতো না। বনপথ দিয়ে গোবিন্দ ফিরছে, পথে কত আপদ আছে, কত বিপদ আছে, সেই বিপদগুলোকে কাটিয়ে কাটিয়ে রাস্তা পরিষ্কার করবে দাদা বলরাম। তাই বলছে শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম। ওগো শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম। আর শিশু চলে ডাইন বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। দাদা বলরাম বড়ই সাদা সিধে। বৈষ্ণব মহাজন বলছে জানো, এই যে আগে আগে চলেছে দাদা বলরাম এত লম্ফ ঝম্প দিয়ে সব বিপদ এড়াবার জন্য, কিন্তু বলাই দাদা বড়ই সাদা। বলাই দাদা বড়ই সাদা, আমার বলাই দাদা বড়ই সাদা। আমার বলাই দাদা বড় সাদা। এই শোনো শোনো, ওর গায়ের রংটা শুধু সাদা নয়, ওর হৃদয়টাও বড় সাদা, হৃদয়টাও বড় সরল। না হলে